আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল, তো তোমরা যদি পুরোটা না দেখো একদম মিস করবা। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ইন্ট্রোডিউস করাবো আমার বেস্ট ফ্রেন্ডদের সাথে। এই যে আমার 4টা বেস্ট ফ্রেন্ড, এখানে একজনের সাথে আমার ক্লাস 5 থেকে পরিচয়, বাকি 2জনের সাথে ক্লাস 7 থেকে এবং বাকি জনের সাথে কলেজ থেকে। এছাড়াও আমার আরো 2টা বেস্ট ফ্রেন্ড আছে, যেটা হচ্ছে শান্তা আর মেরিন। তো ওরা যেহেতু ঢাকা, তাই ওরা আসতে পারেনি। তো আমার বান্ধবী রিয়া, ওর বার্থডে ছিল তো কয়েকদিন আগে ছিল, তো তখন আমাদের সময় হয়নি। যেহেতু এখন সবাই ভার্সিটিতে পড়ি, ক্লাস যার অনেক প্রেশার থাকে, তার জন্য দেখা করতে পারিনি। তার জন্য কিছুদিন সময় নিয়ে কিছুদিন পরে একবারে সবাই দেখা করতে বের হয়ে গেলাম। রিয়ার বাসা কিন্তু ভালুকা, তো ভালুকা থেকে এসেছে আমাদের সাথে দেখা করার জন্য। তোমরা বুঝতে পারতেছো কত পরিমাণ ভালো ফ্রেন্ড আমরা। তো তারপর হচ্ছে আমরা ভাবলাম যে এমন কোনো রেস্টুরেন্টে বসা যাক যেখানে আমরা আগে কখনো যাইনি। তো যেই ভাবা সেই কাজ, তো আমরা চলে গেলাম আরবান লঞ্চে। এটা আমাদের গাজীপুরে একদম নতুন রেস্টুরেন্ট। এটা হচ্ছে পপুলারের পাশে, মানে শিববাড়ি যে পপুলার হসপিটাল সেটার পাশেই। তোমরা এখানে গেলে দেখতে পারবা কোওয়াক শোরুমটা আছে শিববাড়িতে, সেটার উপরেই আরবান লঞ্চ। তো তোমরা গেলে বাইরে থেকে দেখেই বুঝতে পারবা। তো আমরা সবাই সেখানে চলে গিয়েছিলাম। আমরা একটু দুপুরই চলে গিয়েছিলাম, যেহেতু রিয়া এসেছিল ময়মনসিংহ থেকে। তো সেখান থেকে ও আবার বাসায় ব্যাক করবে, তার জন্য আমরা দুপুর চলে গিয়েছিলাম। আমরা হচ্ছে প্রথমে জয়দেবপুর বাজারে গিয়েছিলাম, টুকটাক কেনাকাটা করলাম। তারপর আমরা রেস্টুরেন্টে গিয়েছি। যেহেতু দুপুরে গিয়েছি তো ক্ষুধা লেগেছিল অনেক, কারণ আমরা বাসা থেকে খেয়ে যাইনি। তারপর হচ্ছে আমরা 5 জন বসেছিলাম একটা টেবিলে। তো আমি আর ঐশ্বরিয়া সূর্যের অপোজিট বসেছিলাম, যেন আমাদেরকে দেখতে বেশি সুন্দর দেখা যায়। আর ওদেরকে অন্য সাইডে বসাইছি। ওরা বলতেছিল ওদের সাথে আমরা নাইনসাফি করেছি। যাই হোক, শেষমেশ রিয়াকে আবার সূর্যের অপর সাইডে বসাইছি। তো তারপর আমরা রিয়ার জন্য একটা গিফট কিনেছিলাম, সেটা হচ্ছে ব্যাকপ্যাক। তো সেটা রিয়ার অনেক পছন্দ হয়েছে, এই তো আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিলাম। তো তারপর হচ্ছে আমরা রিয়া বিশ্বাস করতে পারতেছিল না যে ওর জন্য আমরা গিফট কিনেছি, কারণ আমাদের তেমন একটা প্ল্যান ছিল না। তো হুট করে সবাই এমনিতেই দেখা করতে গিয়েছিলাম, তো তারপর ওর জন্য আমরা ব্যাগ কিনে নিলাম। তো আমাদের প্ল্যান ছিল কেক কাটার, কিন্তু সেই সময়টা হয়ে ওঠেনি। আমরা আগে চলে এসেছিলাম। আর অনলাইন থেকে যে কেক অর্ডার দিব তারও কোনো সিওরিটি ছিল না, কারণ আমরা সবাই দেখা করব কি করব না এটা হুট করে প্ল্যান করেছি। তো তারপর হচ্ছে আমরা রেস্টুরেন্টে কিছু ছবি পিকচার তুলেছি। তো ছবিগুলো আর পিকচারগুলো আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। আশা করি তোমাদের ছবিগুলো পছন্দ হয়েছে। তো রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটা খুবই সুন্দর ছিল, তো সাথে ওদের ইন্টেরিয়র ডিজাইনটা অনেক বেশি সুন্দর ছিল। অনেকগুলো কর্নার ছিল ছবি তোলার। তো সেখানে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আরবান লঞ্চ লেখা জায়গাটা, তো সেখানের ছবিগুলো সবচেয়ে বেশি সুন্দর এসেছিল। এছাড়াও অনেকগুলো প্লেস ছিল যেখানে ছবি তোলা যায়। আমি আর ঐশ্বরিয়া পুরোটা রেস্টুরেন্টে 100 বার ঘুরান্টি দিয়েছি মনে হয়। 100 বারের মতো ঘুরে ঘুরে অনেকগুলো পিকচার তুলেছি। আর মাওয়া, তরি আর হচ্ছে রিয়া আমাদের ছবি তোলা দেখে একদম বিরক্ত হয়ে গেছে, কিন্তু আমরা ভাবলাম যেহেতু প্রথম এসেছি ছবি তুলে নেই, কারণ প্রত্যেকটা রেস্টুরেন্টই কিছুদিন পর আর সেম থাকে না। মানে প্রথম যেরকম সুন্দর থাকে ওরকম সুন্দর আর থাকে না। তার জন্য প্রত্যেকটা কর্নারে গিয়ে আমি আর ঐশ্বরিয়া ইচ্ছা আমাদের ছবি তুলছিলাম। তো আমার ছবিগুলো তোমরা অলরেডি আমার পেজে দেখে থাকবে। জিনাপু একা একা গেল, আমাকে নিল না। জিনাপু বেশি একটা বালান সিক্সের রেসিপির জিজ্ঞেস করো, আমাকে নেই কেন? তোমাকে বিচার দিছি, তোমাকে বিচার দিলাম, তোমরাই তার বিচার। তারপর হচ্ছে আমরা অর্ডার দিয়েছিলাম ফ্রাইড রাইস, মানে প্লেটার। তো আমরা 3টা প্লেটার অর্ডার দিয়েছি। আর রিয়া আর মাওয়া খেয়েছিল শর্মা। ওদের নাকি তেমন একটা ক্ষুধা লাগেনি, তার জন্য ওরা শর্মা খেয়েছিল। তো এখানে স্টাফদের বিহেভিয়ার অনেক ভালো ছিল, তো ওনারা আমাদের থেকে রিভিউ নিচ্ছিল। আমরা বলেছিলাম শর্মাটা তেমন একটা ভালো লাগেনি, ওনারা চেঞ্জ করে দিতে চেয়েছিল, কিন্তু আমরা না করেছি, কারণ টেস্টটা যার টেস্ট বারের উপর ডিপেন্ড করে। কারো ভালো লাগতে পারে, কারো না ভালো লাগতে পারে। তো আমাদের ঘোরাঘুরি শেষে আমরা এখন বেরিয়ে যাব। তো 3টা বাজলে রিয়া চলে যাবে, তার জন্য আমরা এখন বেরিয়ে যাব। তো বেরিয়ে যাওয়ার সময় রিয়াকে আমরা সবাই হাগ করতেছিলাম। তারপর বের হওয়ার সময় ওদের একটা পোস্টার দেখতেছিলাম, যেটা দেখে ঐশ্বর্য একটু দুষ্টামি করতেছিল। পোস্টার টান দিয়ে এবার চলো। তো
রিয়া যাওয়ার পর আমাদের খুব চা ক্রেভিংস হচ্ছিল, তার জন্য আমরা চলে গেলাম ফাউকাল। গিয়ে দেখি ওদের চার দোকান 5টার পরে ওপেন করবে। তো আমরা একটা আখের রস ছিল, সেখান থেকে আখের রস আর ডাব খাচ্ছিলাম, আর টঙের দোকান থেকে চা অর্ডার দিয়েছি। তারপরে দেখি আম্মু, আশরাফুল, আসিফুল ওরা সবাই চলে আসছে কই থেকে জানি। তো যেখান থেকে আসুক, তো ওদের সাথে আমাদের সবার দেখা হয়ে গেছে। আমরা সবাই আসিফুলের সাথে কিছু দুষ্টামি করলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমার বান্ধবীদের সাথে ব্লগটা তোমাদের কেমন লেগেছে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা অবশ্যই ফলো করবে। আল্লাহ হাফেজ।